আই টি মাইনাস এত। তো টি মানে তো আমরা জানি ডেল স্কোয়ার ওয়াই বাই ডি জানি, আর কি মানে এটা জানো জানো বলা যায় না। আচ্ছা দেখো, এরপর করছে কি একটা ওয়াই দিয়ে গুণ করছি ওয়াই পাশে। কেন করছি যে ডেল স্কোয়ার ওয়াই সাথে ওয়াই স্কোয়ার লাগবে, ডেল স্কোয়ার যে ডেল এক্স স্কোয়ার তার সাথে এক্স স্কোয়ার লাগবে, সেই কারণে এই জন্য একটা ওয়াই দিয়ে গুণ করছি। গুণ করার পরে এখন দেখো ওয়াই স্কোয়ার ঠিক আছে, এটা কথা বলি। এখন এই ডেল স্কোয়ার যে ডেল ওয়াই স্কোয়ার ডি ড্যাশ স্কোয়ার লেখা যায়, আর এটা আছে ডি ড্যাশ, তাই তো গেল। এখন আমি ধরছি যে যদি এক সমান এরকম কৃষি ছিল, পরামিতি পরিবর্তনের মাধ্যমে, এটা কিন্তু পরামিতি পরিবর্তন অর্ডিনারিতে ছিল। এক সমান ওখানে শুধু এক্স ওয়াই ছিল না, একটা সাথে ওখানে শুধু এক সমান একটু দিবার, এক সমান একটু দিবার টি ধরতাম না কি জানো, যাক ইউ ধরতাম মানে, যাক এখানে এক সমান একটু দিবার ইউ, ওয়াই সমান একটু দিবার ইউ কত হবে নন এক্স, আর ভি হবে নন। তাহলেই ধর ডেল জেড বাই ডেল ওয়াই কত হবে, ডেল জেড বাই ডেল ওয়াই, ডেল জেড বাই ডেল ভি, ডেল ভি বাই না যায়, তাহলে ডেল জেড বাই ডেল ভি ঠিকই থাকলে ভি রে যদি এই ধর ভি রে যদি ওয়াই সাপেক্ষে ওয়ান বাই ওয়াই, এই যে ওয়ান বাই দেখছি দেখছো, এখন ওয়াই পাশে ওয়াই দিয়ে গুণ দিচ্ছে, বাম পাশে ওয়াই দিয়ে গুণ দিলে ওয়াই ডেল ওয়াই বাই ডেল জেড হবে, আর ডান পাশে ওয়াই দিয়ে গুণ দিলে হবে ডেল ভি ডেল জেড বাই ডেল ভি হবে। আচ্ছা এখন এটাতে আমি দেখছি ডেল জেড বাই ডেল ভি, এটা লিখলাম ডি ওয়ান ড্যাশ, ওদিকে শুধু ডি ড্যাশ তো ডেল বাই ডেল ওয়াই, এই ডি ড্যাশ ওয়ান দেখছি মানে ভির সাপেক্ষে, যেখানে ডি ড্যাশ ওয়ান মানে ডেল বাই ডেল ভি। কি কথা বলছো না বুঝবো, বুঝছো? আচ্ছা দেখো, এইবার দেখছি দেখো ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই, ডেল ওয়াই স্কোয়ার এলাম না জানো, কথা বলে না খালি দেখো ডেল বাই ডেল ওয়াই হ্যাঁ এটা কোন ক্লিয়ার হবে, তাহলে ডেল বাই ডেল ওয়াই ঠিকই থাকলে ডেল জেড বাই ডেল ওয়াই মান কত পেয়েছি তো, ডেল জেড বাই ডেল ওয়াই মান আমাদের এইটুকু পেয়েছি, ওই ধরে ওইটুকু বসাই ওয়ান বাই ওয়াই, বুঝছো না বুঝলেন? এখন ইউ ভি মেথড, এটা ইউ এটা ভি, এটা ইউ ঠিক রাখলাম, এই ভি রে পারলাম, আবার ভি ঠিক রাখলাম, ইউ দেখলাম তো ওয়ান বাই ওয়াই দেখলাম কথা একবারে করে দিয়েছে, কথা বুঝছো না বুঝো নাই? আচ্ছা এইবার ওয়ান বাই ওয়াই ঠিকই রাখছি, আবার চেঞ্জ, এই ধর ডেল বাই ডেল ভি আর ডেল বি বাই ডেল ওয়াই, ডেল বি ডেল ভি যদি কেটে যায় তো ডেল বাই ডেল ওয়াই এত হবে, কি কথা বলে? হবে আরো আছে কি বলে? হ্যাঁ সামনে কান্দন আসছে। আর এখানে করে লিখছি কি যে মাইনাস ওয়ান বাই স্কোয়ার ইন্টু এটা, এখন ওয়াই স্কোয়ার দিয়ে গুণ দিছি, না আরেকটা লাইন করে নিছে, এখন ওয়ান বাই ওয়াই এই দুটো গুণ করলে কি হবে, ডেল স্কোয়ার জেড বাই ডেল ভি স্কোয়ার হবে না, আর ডেল ভি বাই ডেল ওয়াই মান কত বেশি হয়েছে ওয়ান বাই ওয়াই, এই ওয়ান বাই ওয়াই বসাই দিলাম, আর এখানে মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, এখানে তো আবার এই যে এই ধরনের কি আছে ডেল জেড বাই ডি ড্যাশ ওয়ান আগেই তো বুঝছে, আচ্ছা এই ওয়ান বাই ওয়াই এই ওয়ান বাই ওয়াই গুণ করলে কত ওয়ান বাই ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে ডেল বাই ডেল ভি রে কি দিচ্ছি ডি ড্যাশ ওয়ান, যদি এটা স্কোয়ার আছে ডি ড্যাশ ওয়ান স্কোয়ার, বুঝছো? আর এখানে যা আছে তাই, এইবার ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই পাশে গুণ করতে, বাম পাশে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করছি, তো ডাইন পাশে ওয়াই স্কোয়ার করলে এটা কাটা, এই ওয়াই স্কোয়ার কাটা, এটা হবে। আচ্ছা এখন এখান থেকে কি এটা হবে, আচ্ছা এখানে ডি ওয়ান জেড কমন যায়, তুমি তাকে আগে ডি ওয়ান ড্যাশ জেড কমন দিলে, ডি ওয়ান ড্যাশ জেড কমন দিলে কত হবে, এখানে এটা দেখবে ডি ওয়ান ড্যাশ মাইনাস, এখন আমি জেডটা সাইডে দিয়ে গেলাম, এখন এটা লিখলাম ডি ওয়ান ড্যাশ ডি ওয়ান ড্যাশ মাইনাস ওয়ান জেড, এটা পরে দেখলাম এই হয়েছে কি হয় না, কি হয়েছে না ঠিক আছে। এখন লিখছি অতএব এক ইম্পিডেন্স, এই ধরো একে প্রথমে কি আছে এটা না, এটা মানে দিয়েছে এটা, এটা আছে না এইটুকু মানে এইটুকু না, এইটুকুর মান কোনটা পাইছে এটা না, তবে একের এইটাই ধরি আমি, এটা বাদ দাও, বুঝছো? এইটা যা কি পাইছি এই দাও, এটা মানে এইটা মানে তো এইটা, এটা অথবা এই জায়গায় এরকম লিখতে পারো, এই যে হলে লিখলে ভালো হইতো। আচ্ছা আগে তাহলে এইটুকু এইটুকু না, এইটুকু মানে এইটা এইটুকু, এইটুকুর মান কত পাইছি, এইটুকু মানে যে এইটুকু বুঝে কথা এই খেলতো একটু খেলতো, আর এই যে এইটুকুর মান কত পাইছি, এই ধর ওয়াই, এই যে ওয়াই ডেল ওয়াই বাই ডেল এই যে এইটুকু, এইটুকুর মান কত পাইছি, এইটুকু মানে যে এইটুকু,
এটা কিন্তু হচ্ছে D1 ড্যাশ Z বুঝছে আর ডান পাশে পেয়েছি কত ডান পাশে ছিল ওই যে স্যার এই যে ডান পাশে যে x y x এর মান কত পেয়েছে ইটুত পারি এটা ই টু দি পাওয়ার আর ওই মান হ্যাঁ y স্কয়ার y মানে ই টু দি পাওয়ার v কি কথা বলছো না বুঝলাই এখন আমি এই যে এইটা আছে বুঝছো আচ্ছা, এখন আমি একটা সেট কমন নেওয়া যায় কমন দিচ্ছি এটা যা আছে আচ্ছা ই টু দি পাওয়ার 2v হবে না পারে পারে তুমি পরে সূচকের নিয়মে সুযোগের নিয়ম বুঝছো এইটুকু বুঝছো বুঝবা এটা তাহলে না D1 ড্যাশ আছে না যোগ 0 ইন্টু ওয়ান না দেবেন আর প্লাস 0 হয় এখানে কিন্তু আছে একটা এরকম তিনটে বানাইতে হবে। যদি প্রথমটা কি হবে এই যে প্রথমটা হবে এই ছিল এটা মাইনাস ছিল আই ওয়ান ইউ ইউ হবে কেন তো হইতো ইউ ইউ হবে কেন ডেল মানে ডেল বাই ডেল ইউ আর ডেল বাই ডেল ভি না এই তো D1 না তো ডেল বাই ডেল ভি এই যে ভি মাইনাস ইউ মাইনাস ইউ ইউ এখানে চলো কিউবি এই জন্য সিউ বসেছে আর এই ডি ড্যাশ বসে সেটা এই জন্য ইউ মাইনাস ভি ইউ মিস হবে আর পরেরটা তো কিছুটা বুঝবা পরেরটা খালি আমরা 0D1 বুঝছো বুঝছো কেন নিচে লিখে দাও ভালো ফেস এই তো মাথা ঘুরে যাবে আচ্ছা আগে পাইলা আছে তারপরে ঝামেলা আছে এই তো আচ্ছা কথা কথা এই তো পাইও না তো পেলাম আমি তো কইতে পাইলাম না তাই তো আমরা পাই তো এই ইউএল মান কত ছিল আর 2v v মান লন ভাই হাই 2 লন এক্স মানে এই 2 আবার লনের উপর নিয়ে যাওয়া যাবে ও সংক্ষেপ করছি ই টু দি পাওয়ার লন ওয়াই স্কয়ার হাই 2 লন এক্স মানে ই লন এক্স মানে ই লন যা মানে তাই 2y তাহলে y 2 কে y স্কয়ার হাই 2 লন এক্স ই লন এক্স মানে এক্স না ই লন এত মানে এত ই লন লনে কাটাকাটি ই লনে কাটাকাটি তাহলে ওই y স্কয়ার বিআর ঠিক আছে বুঝছো না বুঝুন না আচ্ছা তাহলে এই ফাই ওয়ান লন এক্স তো সেভ ওয়ান এক্স আর ফাই টু লন এক্স তো সেভ টু এক্স তাহলে হবে নইলে এটি আসা লাগবে ওয়াই স্কয়ার ইন্টু আর পিআই বুঝান লাগবে পিআই তার লাগবে না গুণ করে দিয়া সেই এই হ্যাঁ এটা দি একের বাকি ওকে বসছো কিনা লাস্টে একটু দেখ